আসসালামু আলাইকুম গাইস, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছে। তোমাদের মাঝে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হলো মাটির নিচে থাকা সুস্বাদু একটি সবজি, হচ্ছে কচুরমুখী। আমাদের দেশে প্রিয়, সব অঞ্চলে কম বেশি চাষাবাদ হয়, সারা বছর এটি পাওয়া যায় সুলভ মূল্য। কচুরমুখী দিয়ে রান্না তরকারি খেতেও কিন্তু দারুণ। শুধু স্বাদ নয়, কচুরমুখী গুণেও অন্যান্য একটি সবজি। আসুন তাহলে ঝটপট জেনে নিই কচুরমুখী কী দিয়ে রান্না করা হচ্ছে। এখানে আমি কচুরমুখী আগে পানিতে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আর এই কচুরমুখী কিন্তু আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আমার কিন্তু সিদ্ধ করা হয়ে গিয়েছে ভালো করে। এরপর আমি চামচটা দিয়ে আমি এক এক করে উঠাই নিব কচুরমুখী সব। তারপর পাতিলে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি এখানে পেঁয়াজ, রসুন আর জিরে বাটা দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি তেলে ভালো করে কষিয়ে নেব। 1 চামচ হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপরে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়া। তারপর ভালো করে আবার কষিয়ে নেব। আর বিশেষ করে কচুরমুখীতে কিন্তু গরম মশলা গুঁড়ো না দিলে টেস্টটা আসবেই না। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আবারও উঠে দেখাচ্ছি, মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি আমি। তারপর এখানে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছটা দেওয়ার পর আমি আবারও চিংড়ি মাছের সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নেব। চিংড়ি মাছটা কষানো হলে আমি এখানে ডালটা দিয়ে দিব। ডালটাও আমি ভালো করে কষিয়ে নেব এবং একটু পানি দিয়েছি, পানিটা আমি শুকায় ফেলবো। এর জন্য আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আবারও। তারপর ঢাকনাতে আমি ঢেকে দেবো যেন পানিটা শুকায় যায়। দেখো পানিটা কিন্তু আমি শুকায় ফেলেছি। এবার খুন্তিতে আবার নাড়াচাড়া করে দেখো আমার ডাল কিন্তু অর্ধেকের মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে কিন্তু পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিব। এই ঝোলের পানিতেই কিন্তু ডাল পরিপূর্ণ সিদ্ধ হয়ে যাবে। তারপর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। অন্য পাশে আমি এই দেখো কচুরমুখী কিন্তু গার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি সবগুলো। আর তোমরা যদি এইভাবে কচুরমুখী রান্না করে খাও, তাহলে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো, অনেক মজা লেগেছে। ছোট থেকে বড়রা বেশি পছন্দ করবে। আর গরমের সময় এই কচুরমুখীটা সবার মুখেই বেশ ভালো লাগে আর দারুণ লাগে কিন্তু খেতে। এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো। তারপরে আমার কচুরমুখী সবগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর আমি চামচ দিয়ে দেখো চাপ দিয়ে গলানোর চেষ্টা করছি, হচ্ছে না, তাই হাত দিয়ে আমি সবগুলো ভেঙে নিয়েছি। তারপরে দেখো এই পাশে রান্না কিন্তু আমার ডালটা পরিপূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কিন্তু হালকা নাড়াচাড়া করার পর আমি কচুরমুখীটা দিয়ে দিয়েছি। কচুরমুখীটা দেওয়ার পর আমি আবারও হালকা নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও ঝোলটা কমায় ফেলবো। আর অবশ্যই তোমরা লবণটা চেক করো, লবণটা কম বেশি হতেই পারে। আর এখানে দেখো আমার কিন্তু রেসিপিটা হয়ে গিয়েছে, কচুরমুখী দিয়ে ডাল দিয়ে চিংড়ি মাছ রান্না। আমি উপর দিয়ে জিরা আর গরম মশলার গুঁড়োটা উপর দিয়ে ছড়িয়ে খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আরও ঘ্রাণটা ভালো আসবে, খেতেও ভালো লাগবে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত থাকবে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে। আসসালামু আলাইকুম।